শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও এক পর্যায়ে সেটি গড়ালো এমন সংঘর্ষে। বৃহস্পতিবার সকালে শাহবাগে শুরু হওয়া বিক্ষোভটি জাতীয় জাদুঘরের সামনে থেকে এক পর্যায়ে এসে পড়ে শাহবাগ মোড়ে। হাসপাতালের সামনের রাস্তায় যান চলাচল পরিস্থিতি ঠিক রাখতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কম বেশি আহত হন 7 শিক্ষার্থী ও 3 পুলিশ সদস্য। আটক হন 6 শিক্ষার্থী। ছোট্ট করে তাদের বক্তব্য বলার সুযোগ দিলাম আমাদের জাদুঘরের সামনে। ওরা সব তাদের বক্তব্য বলল এবং তাদের বক্তব্য শেষ করলো, তারা ডিসপাস হয়ে যাবে বলে আমাদেরকে ওয়াদা দিল। কিছু ছেলে পেলে তারা ঘুরে এসে এখানে এই জায়গাটা চত্বর দখল করার জন্য চেষ্টা করছে। তখন আমরা তাদেরকে বাধা দেওয়ায় তারা উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে ডিসপাস করে দিয়েছি। এর আগে সকাল 10টা থেকে শাহবাগে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমির কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বীরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা। এই 7 কলেজের শিক্ষার্থী সেশন জট থেকে মুক্তি, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন সহ 7 দফা দাবি জানাচ্ছিলেন। আমাদেরকে মাস্টার্সের পরীক্ষা এবং অনার্স দ্বিতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষে যে পরীক্ষা হয়েছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হয়ে গিয়েছে, অথচ আমাদের কোনো রেজাল্টের কোনো খবর নেই। সামনে বিসিএস এক্সাম, মাসখানেকের ভিতর আমাদের পরীক্ষা শেষ করতে চাই। আমাদের এই মাসে আমাদের রুটিন চাই, আমরা আর ইয়ার লস করতে চাই না। প্রথম শর্ত সেশন জট মুক্ত শিক্ষা চাই। দ্বিতীয়ত শর্ত হচ্ছে যে দীর্ঘ 7-8 মাস হয়ে গেছে তারা আমাদেরকে এই পর্যন্ত কোনো নীতিমালা প্রণয়ন করে নাই, নতুন সিলেবাস দেয় নাই, নতুন প্রশ্ন কাঠামো তৈরি করে নাই। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই 7টি সরকারি কলেজে বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে সময়সূচির নোটিশ আসে, আর তাতে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।